আমার তো এই 2 বছর ছাড়া কোনো জায়গা নাই যাওয়ার এখন। কষ্ট তো লাগে, কষ্ট লাগা দেখে তো রাতের বেলা বাড়ি থেকে বাইর করে দিছ। আইনের মতো 2 নম্বর সব এলাকায় থাকতো, কোনো সন্তান বাবুর উপরে এত অত্যাচার করা হইতো না। দাদা তুমি ব্যাগ লইয়া কালি আনজার সময় কই যাও? তোর চাচা আমাকে বাড়িতে বাই করে দিছে, আর আমি কি করবো, কই যাও? কি কইলা? চাচা তোমার বাচ্চা ভাই করেছে? চাচা এত বড় সাহস তোমার বাচ্চা ভাই করে দেয় কালি আনজার সময়? আমার অনেক খেলাই, 3 বেলা এর লেগে আমার বাচ্চা বাই করেছে, অনেক খাওয়াইছে এর লেগে। আমি রাইতে বেলা কই যাবো, কার কাছে যাবো, আর আমি কি করবো? দাদা যাও তো দেখি, আমরা কি মরে গেছি নাকি? হ্যাঁ চাচা খারাও, তুমি দাদারা বাচ্চা ভাই করেছো কে লিগা? বাইতে বাই করে দিছি, তোমার কোন লাগবো? বাই করে দিছি বালা কথা, তুমি বাইশটার মতো থাও। আর তুমি আর লইছো কেন কা? বাইশটাই তো লাগি, এই বুড়ো মানুষ, এই দাদারা তুমি এই লিগা রাতের বেলা বাচ্চা ভাই করে দেবা? বাই করে দিছি বালা করছি, আর কি আর ফুটাই নাই? আমি আর খাওয়াইতে পারতাম না তারে, তারা লিয়ে যাবেন তে ইসলামি করো। হ্যাঁ দেখছো দাদা কিরম বুতান জন্ম দিলা, তোমার এই রাতের বেলা তোমার গত ভাই করে দে। আর এর মুখে কথা কয় দাও, তোমার আরেক পুত্র বগুলো জমু। চাচা চাচা বাচ্চা বাইরেও, হ্যাঁ বাইরেও, আল্লাহ আছে বাইরেও। বাইস্তা তুমি আব্বারে এনে লইছো গেল লিগা, আর তোমার কি শরম নাই? তোমার কতবার কইছি তুমি আমার বাড়ির আঙ্গিনায় আবা না, তারপরে তুমি আয় পড়ো, কারণটা কি? চাচা তুমি দাদার এমনি করে কথা কইতেছো কে লিগা? হ্যাঁ দাদা রিবা কথা কইলা কে লিগা? কিরম করে কমু, কেমনে কথা কমু? আর তোমার শরম নাই? আমারই তো সংসার চলতেছে না, তোমারে কেমনে খাওয়ামু? আমার কেন রাজার ভান্ডার আছে না? আমার কোনো আলগিরিস্তি আছে? সারাদিনে কামাই করি 500-600 টাকা, ওটি দিয়ে আমার সংসার চলে, আমারই সংসার চলে, তোমার কেমনে খাওয়ামু বাবা? কও তুমি, তুমি এখান থেকে আইলে যাবার চাও না, কারণটা কি? তোমার যার যেন দেই না, এলাকার ভিতরে তোমার যেন আর দেই না। কত মাসে মরো না, তুমি মরো না? দেখছো দেখছো দাদা কিরম ভূত জন্ম দিছ? দাদা তোমার এই ভূত তোমার রাখতো না, কি করবা? চল আমরা যাই গিয়া, এই পোলা বন্ধে কত কষ্ট করিয়া মানুষ করছি, নিজে না খাওয়াই খাওয়াইছি, এখন কোয়া জায়গা। আচ্ছা চল আমরা যাই গিয়া। আচ্ছা যাও যাও। কারে তুমি খাওয়ালে ডাঙ্গর করছো, আজকে তোমার বাচ্চা ভাই করে দে। কারণ অনেক কিছু টুচি খাইলে আল্লাহ রে। দাদা তাহলে তো তোমার দোয়া হতো না, দেখ মতো রাখলো না, তাহলে তুমি রাতের বেলা কই যাবা? আমার তো 2 বছর ছাড়া কোনো জায়গা নাই যাওয়ার এখন। এবার আমি কই যাবো? আল্লাহ আমি কই যাই? আচ্ছা থাক দাদা, তুমি কান্দো না, আর আমি নাম্বারে ফোন দিতেছি, এই নাম্বারে দিয়ে একটা বিচার করা লাগবো, তুমি রাতের বেলা কই যাবা? আসসালামু আলাইকুম। হ্যাঁ মেম্বার সাহেব, ওই যে জলি দাদা আছে না, এই জলি দাদারা বাড়িতে গিয়ে রাতের বেলায় যে দোয়া হতে বাইক করে দিছে। হ্যাঁ হ্যাঁ বাড়ির সামনেই। হ্যাঁ একটু তাড়াতাড়ি আহুন, এটা একটা বিচার মিচা করে তো যাই, হ্যাঁ বাড়ির সামনেই আছি আমরা। আচ্ছা ঠিক আছে দাদা, নম্বর সবাই আছে, তুমি চিন্তা করো না, দেখো কেমন বিচার করাই। আমরা কি মজে গেছি নাকি? হ্যাঁ আন্না তো আলাপটা বুঝলানি, ও নাইনে কিবা কি করবা নাইনে বুঝতে হোক। আমার এলাকাতে কোন সন্তান তার বাপ মায়ের বাইতে বাই করে দিব এরকম ঘটনা নাই। গত 2 দিন একটা বিচার করছি, সেই সন্তান তার মায়ের গায়ে হাত তুলছিল, তখন আমরা এলাকায় সিদ্ধান্ত নিছি ছেলেরে অর্ধেক পুঁতে রাখবো। তখন ওই মা চিৎকার চেঁচামেচি করিয়া ওই সন্তানকে বাঁচাইছে। তোমাদের সাহস কিভাবে হয় এই বৃদ্ধ একটা লোককে রাতের বেলা বাইর থেকে বের করে দিছ? হ্যাঁ এই চাচা তোমাদের জন্য কিনা করছে বলো? তোমাদেরকে দেখছি এই চাচা আগে পানের ব্যবসা করতো, পান নিয়ে বসে বিক্রি করতো, এই বিক্রি করে তোমাদের বড় করছে। আর তুমি মেয়ে একটা কি, তুমি একটা শিক্ষিত হইয়া তুমি একটা অমানুষ হইছো।
শিক্ষিত হয়ে তোমার বাবাকে তুমি কিভাবে বাইতে বাই করে দিলা? হ্যাঁ, তুমি কি মানুষ? মানুষ নামে কলঙ্ক তুমি। তোমাকে শিক্ষিত করা তোমার বাবা সবচেয়ে বড় ভুল ছিল। আজকে তোমাদের মতো সন্তানের জন্য আমাদের মতো যারা সমাজপতিরা আছে, যারা সমাজে বিচার বিশ্লেষণ করি, আমাদের শান্তি নাই। প্রত্যেকটা বাড়িতে সমস্যা, প্রত্যেকটা ঘরে ঘরে সমস্যা। তোমরা সন্তান না, বাবা মাকে দেখতে পারো না কেন? তোমাদের বাবা মাকে তোমাদের জন্য কিছু করে নাই? তোমাদের জন্য কোনো ত্যাগ তিতিক্ষা করে নাই? কত কষ্ট করছে তোমার বাবা, আর সেই বাবাকে তোমরা বাড়ি থেকে বের করে দিচ্ছ। তোমাদেরকে তো কি বিচার করা উচিত বলো? এখন আমি লোকজন ডাকি নাই, কারণ হচ্ছে রাতের বেলা ডাকলে তোমরা বিপদে পড়ে যাওয়া বেশি। এখন তোমরা কি চাও সেটা আমি শুনতে চাই তোমাদের মুখ থেকে। মেম্বার সাহেব, আমি তো আব্বার কামাই করে খাওয়াইতে পারি না, এটা তো আমি আগেই কইছি। আমার যে কামাইও, এই কামাই আমি আব্বার সহকারে আমি চলতে পারি না। এখন অনেক সমস্যা হয়, টুকিটাকি অনেক সমস্যা। এই সমস্যার ভিতরে আমি আব্বার রার পাই না। আমারও অনেক কষ্ট লাগে আব্বার না রার পাই। হ্যাঁ, কষ্ট তো লাগে, কষ্ট লাগে দেখে তো রাতের বেলা বাড়ি থেকে বাড়ি করে দিছ। কথা কই না আর, বুঝছো? মেম্বার সাহেব, আমি কি বাবার এলাকার সন্তান? আমি আর কত রাখবো বাবারে? আমি তো নিজে চলতে পারি না, তাহলে বাবারে কেমন রাখবো মেম্বার সাহেব? তুমি কথা কই না মিয়া, সরকারি চাকরি করো আর কি কি করো আমি জানি না? হ্যাঁ, তুমি একটা বৃদ্ধ বাবার খাওয়াইতে পারো না? কথা বলো মিয়া। মেম্বার সাহেব, হেরা দুই ভাই আর অনেক অত্যাচার করছে, নানা তাঙ্গরে আগের আর কয় না। এখন এই যে বেশি অত্যাচারের ছোট আজকে কইছে। শোনো, তোমাদেরকে আমি বলে গেলাম, তোমাদের বাবাকে তোমরা দুইজনে সমানভাবে ভাগ করে রাখবা। তুমি রাখবা 2 মাস, তুমি রাখবা 2 মাস। এর বাইরে যদি কিছু শুনি তাহলে কিন্তু এলাকার মধ্যে নজির আছে, আমি কি পরিমাণ বিচার করতে পারি কি করে তোমরা জানো। আমার এলাকাতে যে সমস্ত সন্তানরা তাদের বাপ মারে খাওয়াইতে পারে না, বাড়ি থেকে বের করে দেয়, তারাও এলাকা থাকতে পারবে না। কারণ তোমরা কি করবা? এলাকা থাকবা না তোমার বাবার তোমরা নিবা? তোমরা যে সিদ্ধান্ত নিবা এটাই আমি করবো। আহা মেম্বার সাহেব, ঠিক আছে, ও করে বাচ্চা বাই করে দিন, তাহলে বুঝবো। বেখানে সম্পদ নিয়ে খাইতেছে, ও না তাদের শেষ বছর বাচ্চা বাই করে দেয়। আমার শুদ্ধ মেম্বার সাহেব, আমার শুদ্ধ তুমি খাইছে জানুন। এটা উচিত বিচার মেম্বার সাহেব। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি যেটা কইছেন ওইটাই। আপনি যে বিচার করবেন ওই বিচারটা আপনি মাথা পাইতে নিব। আচ্ছা মেম্বার সাহেব, আপনি যে বিচার করছেন ওটাই সই। আচ্ছা, আর আব্বার আমি কোনোদিন কষ্ট দিব না। শোনো, এরপরও যদি তোমাদের নামে কোনো বিচার শুনি যে মুরব্বীরে বাড়ি থেকে বাড়ি করে দিছো, কোনো ধরনের অত্যাচার করছো, তাহলে বুঝতে পারবা তোমাদেরকেও বাড়ি থেকে বের করে দিব। আমার এলাকাতে এরকম লোকের কোনো স্থান নাই যারা তার বাপ মারে বাড়ি থেকে বাড়ি করে দেয়, বাপ মারে খাবার দেয় না। এরকম সন্তান আমার এলাকার দরকার নাই। কথা বুঝতে পারছো? যাও বাবার কাছে মাপ চাইয়া বাবার বাড়ি থেকে নিয়ে যাও, বাড়িতে নিয়ে সম্মানের সহিত রাখবা। কথা মনে থাকবো? আচ্ছা মেম্বার সাহেব। আব্বা, আমি বুঝতে পারিনি আব্বা, তোমার লগে অনেক অন্যায় করছি, অনেক বড় অপরাধ করছি আব্বা। কোন ছেলে তার বাবার সাথে এরকম অপরাধ করে না, এরকম কাজ করে না। আমি যেই কাজ করছি আব্বা, তুমি মাফ করে দাও আব্বা, আল্লাহর রাস্তায় তুমি মাফ করে, তোমার সাথে আর কোনো দিন কোনো দুর্ব্যবহার করতাম না আব্বা, আর কোনো দিন না, তোমার আর কোনো দিন কষ্ট দিতাম না। আব্বা, তুমি আমাকে মাফ করে দাও। আব্বা, মাফ করে দাও প্লিজ। মেম্বার সাহেব, একদম সঠিক বিচারটা করছুন। আইনের মতো যদি মেম্বার সব এলাকায় থাকতো, কোনো সন্তান বাবুর উপরে এত অত্যাচার করা হইতো না, এরকম না খাওয়াইয়া রাখতো না, এরকম বাচ্চাকে বাইকের যাবার সাহস হইতো না। সঠিক বিচার করছুন মেম্বার সাহেব। চাচা, কি আর করবেন, আপনারই তো সন্তান, মাফ করে দেন। আর শোনো মিয়া, বাপ মার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না, কথাটা মনে রাখো। যাও বাবার বাড়িতে নিয়ে যাও, যাও 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 যাও।